মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘস্থায়ী হলে দেশে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। এছাড়া শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাই সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। গবেষণা প্রতিষ্ঠান PRI আয়োজিত অনুষ্ঠানে এই তাগিদ আসে। হাসিনা আমলে খাদে পড়া অর্থনীতি এখনো টালমাটাল। বিনিয়োগ হ্রাসের পাশাপাশি টানা 7 মাস ধরে কমছে রপ্তানি আয়। রেমিটেন্সের ওপর নির্ভরশীল দেশের অর্থনীতি। তবে মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির সংকটের পাশাপাশি প্রবাসী আয় নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। বাংলাদেশ has nothing to do with it, but it affects Bangladesh substantially. রোববার গবেষণা প্রতিষ্ঠান PRI আয়োজিত সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। We don't see sectoral prioritization. We don't see an integrated export competitiveness improvement measures. We also do not see the necessary investment climate. এ সময় ব্যবসায়ী নেতারা জানান, রপ্তানি কমার অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের কম দামে পণ্য কিনতে চাওয়ার প্রবণতা। যুদ্ধের প্রভাবে সামনে এই প্রবণতা আরও বাড়তে পারে। বাংলাদেশে ইতিহাসে এই প্রথম কন্টিনিউয়াস 7 মাস এক্সপোর্ট ডিক্লাইন করেছে। তার মানে বুঝতে পারছেন যে আমরা কতটুকু বিপদে আছি। এবং আপনি দেখেন গত কয়েক বছর যাবত কোনো ইনভেস্টমেন্ট নাই, আমাদের কোনো এক্সপানশন নাই। অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি এখনো নাজুক মন্তব্য করেন বক্তারা। আফরোজা লামিয়া, স্টার নিউজ।